জয় গৌর, জয় নিতাই। আজ 24শে আগস্ট 2026 ও 6ই ভাদ্র 1433 সোমবার, পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশীর দিনে আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা দ্বিতীয় খণ্ড, শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার প্রচেষ্টার শ্লোক 24 থেকে 65। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 64। প্রতিবর্ষ নীলাচলে তুমি না আসিবা, গৌড়ে রহি মোর ইচ্ছা সফল করিবা। শ্লোকার্থ: দয়া করে আপনি প্রতি বছর নীলাচলে আসবেন না, গৌড় থেকে আমার ইচ্ছা আপনি সফল করবেন। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলনের উদ্দেশ্য কলিযুগের ব্যাধি নিরাময়ের একমাত্র ঔষধ হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করা। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মায়ের অনুরোধে জগন্নাথ পুরীতে অবস্থান করছিলেন এবং ভক্তরা প্রতি বছর তাকে দেখতে আসতেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে বঙ্গদেশে ব্যাপকভাবে তার বাণী প্রচারিত হোক এবং তার অনুপস্থিতিতে এই কার্য সম্পাদন করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বঙ্গদেশে থেকে কৃষ্ণ ভাবনার বাণী প্রচার করার অনুরোধ করেন। এই রকমই প্রচারের দায়িত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে দিয়েছিলেন। শ্রী জগন্নাথ দেবের দর্শনে যদিও সকলেই মহা লাভবান হন, তথাপি শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে শ্রী জগন্নাথ পুরীতে না আসতে অনুরোধ করেছিলেন। তার অর্থ কি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে সেই সৌভাগ্য থেকে বঞ্চিত করেছিলেন? না। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্বস্ত সেবকের কর্তব্য হচ্ছে জগন্নাথ পুরীতে গিয়ে শ্রী জগন্নাথ দেবের দর্শন করার সৌভাগ্য বিসর্জন দিয়েও তার আদেশ পালন করা, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করা। শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে নিজ সুখ সাধন করার থেকেও অধিক সৌভাগ্যের বিষয়। ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য বৃন্দাবন অথবা জগন্নাথ পুরীতে বাস করার থেকেও সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা অধিক গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ভক্তি প্রচার শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য, তাই তার ঐকান্তিক ভক্তদের কর্তব্য তার সেই অভিলাষ পূর্ণ করা। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের প্রধান কর্তব্য হচ্ছে যে পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে কৃষ্ণ ভক্তি প্রচার করা। তার ফলে মহাপ্রভু সন্তুষ্ট হবেন। নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যা ইচ্ছা তাই করা উচিত নয়। এই আদেশ গুরু পরম্পরার ধারায় আমরা প্রাপ্ত হয়েছি এবং গুরুদেব তার শিষ্যকে এই আদেশই দান করেন যাতে সে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে পারে। তাই প্রতিটি শিষ্যের কর্তব্য সদ্গুরুর নির্দেশ অনুসারে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা। ইতি শ্লোক 64। শ্লোক 65। তাহা সিদ্ধি করে হেন অন্যে না দেখিয়া, হরে কৃষ্ণ, অন্যে না দেখিয়ে আমার দুষ্কর কর্ম তোমা হইতে হয়। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সেই কাজ সম্পাদন করার মতো অন্য আর কাউকে আমি দেখি না। যে কাজ আমার পক্ষেও সম্পাদন করা দুষ্কর তা তুমি সম্পাদন করতে পারো। তাৎপর্য: এই যুগের অধঃপতিত জীবদের উদ্ধার করাই শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য। এই কলিযুগের প্রায় শতকরা 100 জন মানুষই অধঃপতিত। শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই বহু অধঃপতিত জীবকে উদ্ধার করেছিলেন,
কিন্তু তার অনুগামীদের প্রায় সকলেই ছিলেন উচ্চ কুলোদ্ভূত, যেমন তিনি শ্রীল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ বহু মানুষের উদ্ধার করেছিলেন, যারা পারমার্থিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে অধঃপতিত হলেও সামাজিক দিক দিয়ে অত্যন্ত সম্ভ্রান্ত ছিলেন। শ্রীল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ছিলেন রাজমন্ত্রী এবং সার্বভৌম ভট্টাচার্য ছিলেন ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। তেমনি প্রকাশানন্দ সরস্বতী ছিলেন হাজার হাজার মায়াবাদী সন্ন্যাসীর নেতা। কিন্তু শ্রী নিত্যানন্দ প্রভু জগাই ও মাদাইকে উদ্ধার করেছিলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বলেছেন, আমার দুষ্কর কর্ম তোমা হইতে হয়। জগাই এবং মাধাই কেবল শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবেই উদ্ধার লাভ করেছিল। তারা যখন নিত্যানন্দ প্রভুকে আঘাত করে, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার সুদর্শন চক্র দিয়ে তাদের সংহার করতে উদ্যত হয়েছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ক্রোধ থেকে তাদের রক্ষা করেছিলেন এবং তাদের উদ্ধার করেছিলেন। গৌর নিতাই অবতারে ভগবান অসুরদের সংহার না করে কৃষ্ণ ভক্তি প্রচার করে তাদের উদ্ধার করেন। জগাই মাদাইয়ের ক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু এত ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি তৎক্ষণাৎ তাদের সংহার করতেন। কিন্তু নিত্যানন্দ প্রভু এমনই দয়াময় যে তিনি কেবল তাদের মৃত্যুর হাত থেকে রক্ষাই করেননি, উপরন্তু তাদের ভগবৎ ভক্তির চিন্ময় স্তরে উন্নীত করেছিলেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর পক্ষে যা সম্ভব হয়নি, শ্রী নিত্যানন্দ প্রভু তা সম্পাদন করেছিলেন। তেমনি কেউ যদি গুরু পরম্পরার ধারায় গৌর নিতাইয়ের প্রকৃত সেবক হন, তাহলে তিনি নিত্যানন্দ প্রভুর সেবাকেও অতিক্রম করে যেতে পারেন। এটি গুরু শিষ্য পরম্পরা পন্থা। শ্রী নিত্যানন্দ প্রভু জগাই এবং মাধাইকে উদ্ধার করেছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর সেবক তার কৃপায় হাজার হাজার জগাই মাদাইকে উদ্ধার করতে পারেন। এইটি গুরু শিষ্য পরম্পরার বিশেষ বৈশিষ্ট্য। কে যে পরম্পরা ধারায় অধিষ্ঠিত তা বোঝা যায় তার কার্যকলাপের ফল দর্শন করে। ভগবান এবং তার ভক্তের বেলায় এইটি সম্পূর্ণ সত্য। তাই দেবাদিদেব মহাদেব বলেছেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুরারাধনং পরম তস্মাৎ পরোতরং দেবী তদীয়ানাং সমর্চনম। সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ, কিন্তু তার থেকে শ্রেয় তার ভক্তের বৈষ্ণবের আরাধনা। পদ্মপুরাণ। বিষ্ণুর কৃপায় বৈষ্ণব বিষ্ণুর থেকে অধিক সেবা সম্পাদন করতে পারেন, সেটিই বৈষ্ণবের বিশেষ অধিকার। ভগবান প্রকৃতপক্ষে চান যে তার সেবক যেন তার থেকেও মহিমান্বিত সেবা সম্পাদন করেন। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন, কেননা কৃষ্ণের পরিকল্পনা অনুসারে সমস্ত যোদ্ধাদের মৃত্যু নির্ধারিত হয়েছিল। শ্রীকৃষ্ণ নিজে তার কৃতিত্ব গ্রহণ করতে চাননি, পক্ষান্তরে সেই কৃতিত্ব তিনি অর্জুনকে দিতে চেয়েছিলেন। তাই তিনি অর্জুনকে বলেছিলেন যুদ্ধ করে সেই গৌরব অর্জন করতে। তস্মাত্ত্বমুত্তিষ্ঠ যশোলভস্য জিত্তা শত্রূন ভুঙ্ক্ষো রাজ্যং সমৃদ্ধম ময়ীবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচীন। ভগবদ্গীতা 11:33। তাই ওঠো এবং যুদ্ধ করতে প্রস্তুত হও। তোমার শত্রুদের পরাজিত করে তুমি এক সমৃদ্ধশালী রাজ্য উপভোগ করো। ইতিপূর্বেই আমার আয়োজনে তারা সব নিহত হয়ে রয়েছে। হে সব্যসাচী, তুমি এর নিমিত্ত মাত্র হও। এইভাবে সে ভক্ত হরে কৃষ্ণ। এইভাবে যে ভক্ত
ভগবানের জন্য দুরূহ কর্ম সম্পাদন করেন, ভগবান তাকে সমস্ত কৃতিত্ব দান করেন। শ্রীরামচন্দ্রের সেবক হনুমানজিও তার আর একটি দৃষ্টান্ত। হনুমানজি এক লাফে সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়েছিলেন। রামচন্দ্র যখন লঙ্কায় যেতে মনস্থ করেন তখন তিনি পাথর দিয়ে সেতু বন্ধন করেছিলেন, যদিও তার ইচ্ছার প্রভাবে পাথরগুলি সমুদ্রের জলে ভাসছিল। আমরা যদি কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ পালন করি এবং শ্রী নিত্যানন্দ প্রভুর পদাঙ্ক অনুসরণ করি, তাহলে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচারিত হবে এবং ভগবানের সেবায় যুক্ত প্রচারকেরা তার থেকেও দুরূহ কার্যনিষ্ঠা সহকারে, হরে কৃষ্ণ, দুরূহ কার্য নিষ্ঠা সহকারে সম্পাদন করতে সমর্থ হবে। ইতি শ্লোক 65। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।